কঙ্কালীতলা সতীপীঠ সতীমায়ের পবিত্র ৫১ পীঠের মধ্যে অন্যতম ও শেষ সতীপীঠ, যা বীরভূম জেলার বোলপুরে অবস্থিত। তো আজকের এই ভিডিওয়ে আমরা ঘুরে দেখব পবিত্র কঙ্কালীতলা সতীপীঠ ও জেনে নেব কিছু অলৌকিক কাহিনী এই সতীপীঠ সম্পর্কে। আর এখানে কিভাবে আসবেন সে বিষয়েও সমস্ত তথ্য থাকছে। তো সঙ্গে থাকুন, জুড়ে থাকুন হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। পবিত্র সতীপীঠ কঙ্কালীতলা আসতে প্রথমেই চলে আসতে হবে বোলপুর স্টেশনে, যা হাওড়া থেকে সকাল ৬টা ৫ গণদেবতা এক্সপ্রেস বা শিয়ালদা থেকে ৭টা ২০ মা তারা এক্সপ্রেসে করে খুব সহজেই চলে আসা যায়। বোলপুর স্টেশনের বাইরে বেরিয়ে একটি টোটো ধরে চলে আসুন কঙ্কালীতলা সতীপীঠে। স্টেশন থেকে দূরত্ব ৮ কিলোমিটার মতো, সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট। টোটো ভাড়া ৫০ থেকে ৬০ টাকা মাথা পিছু। এছাড়া বোলপুর স্টেশনে না নেমে বোলপুরের পরের স্টেশন প্রান্তিক স্টেশনেও চলে আসতে পারেন। এখান থেকে এই সতীপীঠের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার, তার সময় লাগে ১০ থেকে ১৫ মিনিট। টোটো ভাড়া ২০ টাকা। টোটো থেকে নেবে মেন রাস্তার ধারে এটি হলো প্রবেশদ্বার। সতীপীঠের ৫১ পীঠের মধ্যে এটি হলো শেষ সতীপীঠ। পৌরাণিক মতে রাজা দক্ষের যজ্ঞে তাঁরই কন্যা মা সতী অপমানিত হন। স্বামী শিবের নিন্দা সহ্য করতে না পেরে সর্বসমক্ষে যজ্ঞস্থলে দেহত্যাগ করেন। এই খবর পাওয়া মাত্রই মহাদেব শিব রাজা দক্ষের যজ্ঞ পণ্ড করেন এবং তাকে হত্যা করেন। এরপরে সতীমার দেহ কাঁধে তুলে তিনি তাণ্ডব নৃত্য শুরু করেন। এর ফলেই পৃথিবীতে শুরু হয় মহাপ্রলয়। এই প্রলয় থামানোর জন্য প্রজাপতি ব্রহ্মার আদেশে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা দেবীর দেহ ৫১ খণ্ডতে বিভক্ত করে দেন এবং এই দেহের খণ্ড পৃথিবীর যে সমস্ত স্থানে পড়ে সেখানেই পবিত্র সতীপীঠ গঠিত হয়। দেবীর সর্বশেষ খণ্ডটি পড়ে বীরভূম জেলার এই কোপাই নদীর ধারে। এখানে দেবীর কাঁখাল পাওয়া গিয়েছিল, অর্থাৎ কোমরের অংশ পাওয়া যায়। তারপর থেকেই এই জায়গার নাম হয় কঙ্কালীতলা। এখানে দেবীর কোনো মূর্তি নেই, একটি দক্ষিণাকালীর ফটো রাখা রয়েছে, আর আছে দেবীর উদ্দেশ্যে স্থাপিত ঘট। এই ঘট ও পটের মধ্যেই দেবীর নিত্য পূজা করা হয়। মা এখানে নিরাকার রূপে থাকতে চান। মন্দিরের পাশেই রয়েছে এক বিশাল কুণ্ড। শোনা যায় এই কুণ্ডের ঈশান কোণেই রয়েছে মায়ের কাঁখাল। দেবী মাতা ছাড়াও এই কুণ্ডে বিরাজ করছেন পঞ্চশিবের প্রস্তর খণ্ড। এই প্রস্তর খণ্ডগুলি ১২ বছর অন্তর এখান থেকে তোলা হয়। এরপর পূজা অর্চনা করে আবার এই কুণ্ডের জলে নিমজ্জিত করা হয়। এই কুণ্ডের জলও অতি পবিত্র, জলেতে পা লাগানো নিষেধ। জল স্থান পায় ভক্তের মস্তকে। এই জলে কখনো পোকা হয় না এবং কুণ্ডের জল কখনোই শুকায় না। জনশ্রুতি আছে এই কুণ্ডের সাথে সদূর কাশীর মণিকর্ণিকা ঘাটের যোগ রয়েছে। পৌরাণিক তথ্য অনুযায়ী মহাদেবের কাঁধ থেকে দেবী সতীর শেষ অংশটি পড়ে যাওয়ার পর শিবের চৈতন্য ফিরে আসে। সেই কারণেই এই সতীপীঠের আর এক নামও চৈতন্যপীঠ। মন্দিরের একদম পাশেই রয়েছে ছাগ বলি দেওয়ার জন্য হাঁড়িকাঠ, সেখানেও পূজা করা হয়। আর তারই পাশে রয়েছে মনস্কামনা পূরণের জন্য একটি গাছ, যেখানে ভক্তরা লাল হলুদ সুতা দিয়ে ঢিল বেঁধে মায়ের উদ্দেশ্যে নিজের মনস্কামনা ব্যক্ত করে।
মূল মন্দির চত্বরের মধ্যেই রয়েছে ভোগ মন্দির। এখানে প্রতিদিনই ভোগ বিতরণ করা হয়। এছাড়া মায়ের কাছে কোনো ভক্তের মনস্কামনা পূর্ণ হলে তারা এখানে ভান্ডারাও দিতে পারে। প্রতিটি সতীপীঠের রক্ষাকর্তা হিসেবে ভৈরব বিরাজমান, আর এই কঙ্কালীতলায় বিরাজমান রুরু ভৈরব, যিনি অষ্টভৈরবের এক রূপ। এই রুরু শব্দের অর্থ হলো আলো। মায়ের দর্শনের পর অবশ্যই ভৈরবেরও দর্শন করবেন। ভৈরবের মন্দিরের ঠিক পাশেই রয়েছে কাঞ্চীশ্বর শিব মন্দির। শোনা যায় এই জায়গাটি প্রাচীনকালে কাঞ্চী রাজাদের অধীনে ছিল, আর কাঞ্চীরাজ ছিলেন শিব ভক্ত। তিনি এই কোপাই নদীর তীরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন, আর তখন থেকেই এই মন্দিরটি কাঞ্চীশ্বর শিব মন্দির নামে পরিচিত। মন্দিরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে ভোলে বাবার বাহন, আর ঠিক তারই সোজাসুজি ঘরের মধ্যে অবস্থিত শিবলিঙ্গটি। মন্দির চত্বরের ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে ছোট্ট নদী কোপাই। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার আমাদের ছোট নদী হলো এই সেই ছোট্ট কোপাই নদী। বৈশাখ মাসে নদীটিতে হাঁটু জল থাকলেও অন্য সময় কিন্তু প্রায় জলে ভরাই থাকে। বর্ষাতে তো নদীটি আরও ভরে ওঠে এবং পাশে বন্যা পর্যন্ত দেখা যায়। নদীর পাশেই নতুনভাবে নির্মাণ করা হয়েছে আরতি করার জন্য ঘাট। খুব সুন্দর লাগছে জায়গাটি দেখতে। মন্দিরের সামনে থেকেই এই কোপাই নদী উত্তর দিকে প্রবাহিত হয়ে চলেছে, আর এই কোপাই নদীর পাশেই রয়েছে কঙ্কালীতলা মহাশ্মশান ও পঞ্চবটির বন। এই কঙ্কালীতলা হলো তন্ত্র সাধনার এক কেন্দ্রভূমি। সেই প্রাচীন কাল থেকেই আর এই বর্তমান পর্যন্ত এই কঙ্কালীতলা প্রসিদ্ধ গুপ্ততন্ত্র সাধনার কেন্দ্র হিসেবে। বিভিন্ন অমাবস্যায় এখানে সারা রাত জুড়ে হয় যজ্ঞ। এই চারিদিক নিরিবিলি পরিবেশ কঙ্কালীতলাকে এক আলাদা মর্যাদা প্রদান করেছে। তো আপনাদের তাহলে কেমন লাগলো এই পবিত্র কঙ্কালীতলা সতীপীঠের ভিডিওটি? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।